নমস্কার, পিবিএস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভারতের প্রাচীন শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম কালীঘাট মন্দির। ইতিহাস বলছে দেবী সতীর ডান পায়ের আঙুল পতিত হয়েছে এই স্থানে। সেই কারণেই এই ভূমি শক্তিময়, যেখানে দেবী কালী স্বয়ং অধিষ্ঠিত। সম্প্রতি এই কালী পুজোতে আমরা গেছিলাম এই কালী মায়ের দর্শন করতে। বর্তমান কলকাতার নামের উৎসব এই স্থান থেকেই। কালিকাতা থেকে এসেছে কলকাতা। মন্দিরের বর্তমান স্থাপত্য 200 বছরেরও পুরনো, কিন্তু এই স্থানের আধ্যাত্মিক ইতিহাস আরও প্রাচীন। আমরা মন্দিরে ঢুকিয়েছিলাম 2 নম্বর গেট থেকে। আপনারা গেটের বাইরেই অনেকগুলো স্টল পাবেন, যেখানে ফুল, মালা, প্রসাদ নিতে পারবেন এবং প্রয়োজনে আপনারা ওখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য পুরোহিতও পেয়ে যাবেন। আমরা এরকমই একটা স্টল থেকে পুরোহিত এবং প্রসাদ নিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। এখানে দেবীর মূর্তি ভূতল রূপ বা প্রাকৃতিক শক্তির রূপ, যা তন্ত্রশাস্ত্রে দক্ষিণা কালী নামে পরিচিত। এখানে মায়াকে দেখা যায় সম্পূর্ণ কৃষ্ণবর্ণে। এই কালীঘাট প্রাঙ্গণ 51টা পীঠের মধ্যে একটি, যেখানে দেবীর ডান পায়ের আঙুল বা পায়ের শোখরখণ্ড পড়েছিল। আরেকটি কিংবদন্তি অনুযায়ী এক ব্রাহ্মণ আত্মারাম নামের ভক্তচিত্তে এক সন্ধ্যায় আদিগঙ্গার তীরে আলো দেখতে পান। সেই আলো অনুসরণ করে তিনি জলে এক পাথর দেখতে পান, যা দেখতে মানুষের আঙুলের মতো। তিনি তার স্বপ্নে জানতে পারেন এটি দেবীর সেই পায়ের আঙুলের খণ্ড। তারপর তিনি এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। কিংবদন্তি যাই হোক, এখানকার মা খুবই জাগ্রত। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন প্রার্থনা, পূজা আর মায়ের আশীর্বাদ নিতে। এই মন্দিরকে শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং আত্মার এক যাত্রাপথের কেন্দ্র বলা হয়। আপনারা মনে রাখবেন, কোনো জায়গা শুধুই ইট বালু বা রূপ নয়, ভক্তি, বিশ্বাস আর ইতিহাসের মিশ্রণে জীবন্ত হয়ে ওঠে। আজ কালীঘাট সেই জীবন্ত সেতু। এই জায়গাটি কালী ঠাকুরের বলির স্থান। কালী ঠাকুরের বলি একটা প্রাচীন প্রথা, যেটা বহু যুগ ধরে চলে আসছে। এখানে বলি মানে কোনো নিষ্ঠুরতা নয়, এটা আসলে এক ধরনের আত্মসমর্পণ। মা কালীকে নিজের ভয়, লোভ আর অহংকার উৎসর্গ করার প্রতীক। অনেকেই এটাকে ধর্মীয় বিশ্বাসের অংশ বলে মনে করেন, আবার অনেকে এখন সময়ের সঙ্গে সঙ্গে প্রতীকী বলির পক্ষে কথা বলেন। মায়ের অলৌকিক আশীর্বাদের এক প্রমাণ এই কুণ্ডপুকুর, যেখানে বহু ভক্ত বিশ্বাস করে একবার স্নান করলে মা কালীর আশীর্বাদ লাভ হয়। কিন্তু এখন এই জলাশয় পূর্ণরূপে নেই, স্নান বন্ধ। বেশ পরিচ্ছন্ন রেখেছে, ফাউন্টেন ও ঝর্ণাও লাগানো হয়েছে এখানে। এখন শুধু দৃষ্টিতে দেখাই সম্ভব। স্বপ্নের মতো সেই পুরনো তীর্থযাত্রার রূপ জীবিত নেই। মন্দিরটি বাংলার আটচালা স্থাপত্যে নির্মিত। কালক্রমে রাজপরিবার, সাধক ও তান্ত্রিকদের দ্বারা এই স্থান পেয়েছে শক্তিপীঠের মর্যাদা। আজও প্রতিদিন ভক্তরা এখানে এসে মাকে দর্শন করেন। মায়ের মন্দির সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকে। ভোগের জন্য মন্দিরটি দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধ থাকে। এই সময়টি ভোগ এবং মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাখা হয়েছে। কিছু জায়গায় ভোগ রাগ দেওয়া হয়, যেটা 2টো থেকে 3টের মধ্যে হয়। আজকে আমাদের এই সংক্ষিপ্ত যাত্রাপথ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনারা এই মন্দিরে কখন গেছেন, কি অনুভব করেছেন। ধন্যবাদ।